এক রাতে মোল্লা নাসিরউদ্দিনকে ডাকাতে ধরলো। ডাকাত অস্ত্র বের করে বলল, এই বেটা, জানে বাঁচতে চাইলে যা আছে বের কর। মোল্লা নাসিরউদ্দিন বলল, বাবা একটু সবুর করো, আমাকে একটু চিন্তা করতে দাও। ডাকাত বলল, এ তো সাংঘাতিক ব্যাপার, এরকম মানুষ তো আগে কখনো দেখিনি, মৃত্যুর মুখে দাঁড়াইয়া চিন্তা করার সময় চায়। মোল্লা নাসিরউদ্দিন বলল, বাবা আমি আলেম মানুষ, আমি চিন্তা করা ছাড়া কোনো কাজ করি না। মোল্লা নাসিরউদ্দিন চোখ বন্ধ করলেন, কিছুক্ষণ পর চোখ খুলে বললেন, আমাকে হত্যা করো। তার এই কথা শুনে ডাকাত বিস্ময়ে বিমূঢ় হয়ে বলল, সর্বনাশ, এই অল্প কয়টা পয়সার জন্য আপনি নিজেকে হত্যা করতে বলছেন কেন? মোল্লা নাসিরউদ্দিন বলল, বাবা আমি একজন ধর্মযাজক, টাকা পয়সা যা জমিয়েছি তা বুড়া বয়সের জন্যই। এই টাকাই যদি না থাকে তাহলে বুড়া বয়সে করবোটা কি? যদি বুড়া বয়সে ভিক্ষা করেই খেতে হয় তাহলে আমার এই জীবন রেখে লাভ কি? জীবন তো পাইছি ফ্রিতে, একদিন তো মরতেই হবে, তাহলে তোমার হাতেই মরি। ডাকাত বলল, হুজুর আমাকে ক্ষমা করবেন, আমি চলে যাচ্ছি। সুলাইমান আলাইহিস সালাম একদিন আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমাকে এমন ক্ষমতা দেন যেটা আমার পরে আর কাউকেই দেওয়া হবে না। আল্লাহ তাআলা তার এই দোয়া কবুল করলেন। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে যে সকল ক্ষমতা দিয়েছিলেন তার মধ্যে প্রথম ক্ষমতা হলো বাতাস। সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে নিয়ন্ত্রণ করতে পারতেন। তিনি যখন সমুদ্রে জাহাজে ভ্রমণ করতেন তখন বাতাসকে নিয়ন্ত্রণ করে এক স্থান থেকে আরেক স্থানে দ্রুত চলে যেতেন। তার দ্বিতীয় ক্ষমতা ছিল জিনদেরকে নিয়ন্ত্রণ করা। তিনি জিনদেরকে যে সকল আদেশ করতেন সেগুলোই পালন করত। তিনি জিনেদের মাধ্যমে বড় বড় রাজমহল তৈরি করতেন, পানির কূপ বানাতেন এবং কিছু সংখ্যক জিনকে সাগরের গভীরে পাঠিয়ে মণিমুক্তা আনাতেন। এবং যে সকল জিন সুলাইমান আলাইহিস সালামের আদেশ অমান্য করত তাদেরকে তিনি শিকল দিয়ে বেঁধে রাখতেন এবং শাস্তি দিতেন। তার তৃতীয় ক্ষমতা হলো তিনি সৃষ্টির সকল প্রাণীদের ভাষা বুঝতে পারতেন। পিঁপড়া থেকে শুরু করে হাতি পর্যন্ত সকল প্রাণীর তিনি ভাষা বুঝতে পারতেন। কিয়ামতের পর বিচার শেষে আল্লাহ তাআলা যখন গুনাহগার লোকেদের জাহান্নামে দিয়ে দিবেন আর ঈমানদার লোকেদের জান্নাতে দিয়ে দিবেন, তখন শয়তানকেও জাহান্নামে ঢুকিয়ে দিবেন। শয়তান যখন 1,00,000 বছর ধরে জ্বলতে থাকবে তখন আল্লাহ তাআলা হুকুম দিবেন শয়তানকে জাহান্নাম থেকে বের করে আনা হোক আর হযরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে আনা হোক। এরপর আল্লাহ শয়তানকে বলবেন, তুই আমার নাফরমানি করেছিস যখন আমি তোকে বলেছিলাম আদম আলাইহিস সালামকে সেজদা করার জন্য। আজকে হযরত আদম আলাইহিস সালাম তোর সামনে দাঁড়িয়ে আছে, তুই যদি তাকে আজকে সেজদা করিস তাহলে আমি তোর সব গুনাহ মাফ করে দেব। শয়তান তখন উত্তর দিবে, ইয়া আল্লাহ, আপনি যখন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন আমি তখনও তাকে সেজদা করিনি, আর এই জন্য আমি আজকেও তাকে সেজদা করব না। এরপর আল্লাহ তাআলা রাগ হয়ে শয়তানকে পুনরায় জাহান্নামে ঢুকিয়ে দিবেন আর শয়তান সেখানে শেষ পর্যন্ত জাহান্নামে জ্বলতে থাকবে। আল্লাহু আকবার। তিন বাটপার বন্ধুর বহুদিন পরে দেখা, তারা তিনজন মিলেই রেস্টুরেন্টে খেতে গিয়েছে। একজন রেস্টুরেন্টে ঢুকেই ওয়াশরুমে চলে গেল, বাকি দুইজন বসে আলাপ করছে। প্রথম বন্ধু বলল, দোস্ত তোমার বাচ্চা কাচ্চা কয়জন? দ্বিতীয় বন্ধু বলল, দোস্ত আমার একটাই ছেলে, সে আমার মতোই বুদ্ধিমান, দামি একটি গাড়ি গিফট করে বিরাট বড় লোকের এক মেয়েরে পটাইছে, কোনো মতে বিয়েটা হয়ে গেলেই মেয়ের বাবার সমস্ত সম্পত্তি আমার। তখন প্রথম বন্ধু বলল, দোস্ত আমার ছেলেরও তো একই অবস্থা, সেও বিশাল বড় লোকের একমাত্র মেয়েরে পটাইছে, মেয়েটিকে ইমপ্রেস করার জন্য একটা ফ্ল্যাটও গিফট করছে, ভালোই ভালোই বিয়েটা হয়ে গেলে মেয়ের বাবার সমস্ত সম্পত্তি আমার। এরই মধ্যে তৃতীয় বন্ধু ওয়াশরুম থেকে চলে আসলো। দুই বন্ধু মিলে তাকে জিজ্ঞেস করলো, দোস্ত তোমার ছেলে মেয়ে কয়জন? তখন তৃতীয় বন্ধু বলল, দোস্ত আমার একটাই মেয়ে, সে আমার মতোই ধান্দাবাজ, দুই পোলারে নাকে দড়ি দিয়ে ঘোরাইতেছে, একজনে দিছে গাড়ি আর একজনে দিছে বাড়ি, সামনে আরো কিছু আদায় করার প্ল্যান আছে। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলল, আল্লাহ তুমি যদি মূসা হইতা আর আমি যদি আল্লাহ হইতাম তাহলে তুমি আমার কাছে কি চাইতা? আল্লাহ তাআলা বললেন, মূসা এইটা কি হয় নাকি? মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ যদি হইতো তাহলে তুমি কি চাইতা? আল্লাহ তাআলা বললেন, মূসা যদি তুমি আল্লাহ হইতা আর আমি যদি মূসা হইতাম তাহলে আমি তোমার কাছে সুস্থতা চাইতাম। মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তুমি তো কোনো কিছু খাও না, যদি খাইতা তাহলে কি খাইতা? আল্লাহ তাআলা বললেন, আমি দুধ আর মধু খেতাম। মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তুমি যদি বসবাস করতে তাহলে কোথায় বসবাস করতে? আল্লাহ তাআলা বললেন, আমি শহরে বসবাস করতাম। তখন মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আজ থেকে আমি তোমার কাছে সুস্থতা চাইবো, দুধ আর মধু খাবো আর আমিও শহরেই থাকবো।